আসসালামু আলাইকুম। শুধু একটা ক্যালকুলেশনই আপনার দোকানের নতুন দোকান নেওয়ার ক্ষেত্রে আপনার ধারণা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে শুধু একটা ক্যালকুলেশন করবেন ভালোভাবে, তাহলে মোটামুটি আপনি ওষুধের দোকান একটা নেওয়ার জন্য আপনি পারফেক্ট ডিসিশন নিতে পারবেন। সেটা হচ্ছে প্রতিদিন কত টাকা সেল, আপনি যে দোকানটা নিচ্ছেন সেই দোকানে প্রতিদিন কত টাকা আপনি সেল করতে পারবেন, মানে সর্বনিম্ন সেলটা ধরবেন। ধরেন একটা ওই দোকানটার যদি মিনিমাম সেল যদি 10,000 টাকা করেন, তাহলে আমি 10% প্রফিট ধরে করলাম, 10% প্রফিট ধরে করলে মাসে 30,000 টাকা সেল। তো 30,000 টাকা সেল, মাসে 3 লক্ষ টাকা সেল, এটা 10% 30,000 টাকা আসে। তো 30,000 টাকায় আপনি যে দোকানটা নিচ্ছেন সেটার যে কস্টিং, তার মানে দোকান ভাড়া এবং কর্মচারীর যে বেতন, এইটা উঠবে কিনা, এইটা হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে। কারণ এই দুইটা খরচ যদি আপনি প্রতি মাসে আপনার সেল থেকে তুলতে পারেন, তাহলে আপনার দোকানটা টিকে যাবে। এরপরে আস্তে আস্তে সেল গ্রোথ করতে হবে। তো সেটা হলো পরের ধাপ। কিন্তু আপনার প্রথম ধাপে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, যে প্রথম মাসে বা প্রথম 6 মাসে যাতে আপনি ওষুধের দোকানে টিকে থাকতে পারেন, আপনার কর্মচারীর বেতন এবং আপনার দোকান ভাড়াটা যাতে আপনি সেল থেকে আপনি বেয়ার করতে পারেন। তাহলে হবে কি, আপনার যেমন একটা সাহস তৈরি হবে, এবং আস্তে আস্তে আপনার সেল যখন বাড়বে তখন দেখবেন যে আপনি প্রফিটে চলে যাচ্ছেন, তখন আপনি আস্তে আস্তে প্রফিটে যাবেন। তো প্রফিটে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই দোকান দেওয়ার আগে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আশেপাশের দোকানগুলো খোঁজখবর নিতে হবে যে কেমন তারা সেল করেন। হ্যাঁ, এটা আসলে জিজ্ঞাসা করলেই তো সব দোকানদার আপনাকে সেল বলবে না। তো আপনি একটু দাঁড়ায় ধরে দেখতে হবে, যেতে হবে দোকানে, গিয়ে দেখতে হবে দোকানে ভিড় কেমন হয়, প্লাস ওই দোকানের সেলটা কেমন হয়। এই যদি আপনি শুধুমাত্র আপনার দোকানের ভাড়া যদি হয় 20,000 টাকা, আর যদি কর্মচারীর বেতন হয় 15,000 টাকা, তাহলে 30, 35,000 টাকা, 35,000 টাকা আপনার ফিক্সড কস্ট, আরও 5,000 টাকা ধরলাম যে আপনার দোকানের বিদ্যুৎ বিলের খরচ, আদার খরচ, তাহলে আপনার 40,000 টাকা। এই 40,000 টাকা তুলতে গেলে আপনার পার ডে 12,000 টাকা সেল করতে হবে মিনিমাম। এই 12,000 টাকা সেল আপনাকে এনশিওর করতে হবে প্রথম দিন থেকেই। না হলে কিন্তু এই মাসের পরে গিয়ে পরের মাসে গিয়ে কিন্তু আপনার পকেট থেকে টাকা যাবে। তো কেউ চাইবে না নতুন একটা দোকান দিয়ে পরের মাসে যে আপনার পকেট থেকে আবার টাকা ইনভেস্ট করার জন্য। তো কোনো দোকানদারই মনে হয় এটা চায় না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এই ক্যালকুলেশনটা যদি ঠিক মতো করতে পারেন, তো আশা করি যে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন ব্যবসা করে। যেমন আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করি আমার শপের ক্ষেত্রে, তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। যে আমি যখন এই আমার শপটা নিয়েছিলাম, তখন আমি মালিকের কাছে শুনেছিলাম যে এই শপটার ভাড়া কত হবে। উনি আমাকে বলেছিল যে এটার ভাড়া হবে 16,000 টাকা, আর দোকানের বিদ্যুৎ বিল আনুষঙ্গিক আমি ধরে নিয়েছিলাম আরও 10,000 টাকা। তাহলে 16 আর 10 হচ্ছে আপনার 26,000 টাকা। 26,000 টাকার সাথে আমার কর্মচারীর বেতন যখন ছিল 18,000, আমি যে কর্মচারীকে নিয়ে কাজ করব, মানে আমার তো অভিজ্ঞতা ওরকম ছিল না, তো আমি যে কর্মচারীকে নিয়ে কাজ করব তার বেতন ছিল 18,000। তাই এই টাকাটা হচ্ছে 36,000 হচ্ছে, আর 18,000, তাহলে হচ্ছে আপনার 45,000 টাকার মতো। তো আমি ক্যালকুলেশন করেছিলাম যে 45,000 টাকা সেল, 45,000 টাকার প্রফিট করতে গেলে কত টাকা আমার সেল করতে হবে। তো আমি ধরে নিয়েছিলাম যে আমার দোকানে প্রতিদিন 13 থেকে 14,000 টাকা সেল করলে আমি এই কস্টিংয়ে আমার যে ফিক্সড কস্ট যেটা মাসের শেষে দিতে হবে, কর্মচারীর বেতন এবং দোকান ভাড়া, সেটা আমার উঠে আসবে। তো আল্লাহর রহমতে আমি যদি প্রথম দোকান দেই, আমার একটা ধারণা ছিল যে এখানে যে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান দেখছি, আমি দীর্ঘদিন ধরে ঘুরছি, তাদের সাথে কথা বলছি। তো কথা বললে তাদের সাথে ঘুরে যেটা বুঝলাম যে এখানে আসলে যে কোনো দোকান, মোটামুটি আমার এই এলাকাতে যে কোনো দোকান দিলে আপনি শুধু যদি বসে থাকেন, সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকলেও আপনার এখানে বড় থেকে 15,000 টাকা সেল হবে। তো সেই হিসাব করে দেখলাম যে আমি 15,000 টাকা যদি সেল করি, তাহলে ইনশাল্লাহ আমার সব কস্টিং উঠে যায়। এবং তাই মাশাল্লাহ আমি প্রথম দিন সেল করেছিলাম 18,000 টাকা। তো এটা আমার আসলে ধারণার বাইরে ছিল, তারপরেও আমি প্রথম দিন এই সেলটা করেছিলাম। ইনশাল্লাহ এর পর থেকে আমার কোনো দিনই আর 18,000 টাকা সেলে আমার কখনো হয় নাই। আমি 18,000 টাকার উপরেই সেল করেছি এরপর থেকে। তো ইনশাল্লাহ আমি বলতে পারেন আল্লাহর রহমতে সাকসেসফুলি বলবো না, তবে যেটা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তবে আমি এই প্ল্যানটা করেছিলাম কারণ এই ক্যালকুলেশনটা করে কিন্তু অনেক নতুন নতুন যারা, আসলে পুরাতন ব্যবসায়ীদের কথা আলাদা, কিন্তু নতুন যারা করবেন তারা কিন্তু এই ক্যালকুলেশনটা করতেই হবে আপনার।
যদি আপনি ক্যালকুলেশনটা না করে এত টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি 100% আপনি বিপদে পড়বেন। এবং দেখেন, আমি আর একটা কথা এখানে এই সাথে সাথে বলে রাখি, একটা ওষুধের দোকানে শুধু ওপেন করলেই হলো না। একটা ওষুধের দোকান ওপেন করার পরে এইটার পিছনে যে খরচ হয়, ব্যাকওয়ার্ডে যে খরচ, ডেকোরেশন, আদার্স সেল করতে যে কস্টিং হয়, এইটার কিন্তু আপনি যখন ওষুধের দোকানটা বন্ধ করে দেবেন, এটার কিন্তু ওয়েস্টেজ ভ্যালু অনেক হাই হবে। এটা কিন্তু কেউ কিনবে না আপনার টাকা দিয়ে। এটা আপনি যে টাকা দিয়ে তৈরি করেছেন সেই টাকা বিক্রি করতে আশেপাশে বিক্রি করতে পারবেন না। আবার যে ওষুধগুলো যে 10-20 লাখ টাকার ওষুধ উঠাবেন, এটা কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন এটা আপনি অর্ধেক দামে বিক্রি করতে হবে। তো শুরু করার আগে 10বার ভেবে 10টা বার ভাবেন, ক্যালকুলেশনগুলো করেন, কস্টিংগুলো করেন। কোনো পরামর্শ থাকলে আমাকে বলতে পারেন, কোনো পরামর্শ লাগলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করতে পারবো। আর অবশ্যই এই কস্টিংটা করেই নিতে হবে আপনার। যদি না করেন বিপদ আপনার 100% পড়তেই হবে। তো এই ক্যালকুলেশনটা করে, আমি মনে করি যে এই ক্যালকুলেশনটা করে যদি আপনারা দোকান দেন তাহলে আপনাদের জন্য ভালো। একটা অ্যাকুরেট ক্যালকুলেশন করার দরকার নেই, কিন্তু একটা সম্ভাব্য ক্যালকুলেশন অবশ্যই আপনার করতে হবে। তো এই গুরুত্বপূর্ণ টিপসটা মনে রাখবেন। এটা যদি মাথায় রেখে কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।